কম মিষ্টি ব্রেড পুডিং, যেটা বাচ্চা থেকে বড় সবার কাছেই কিন্তু ভীষণ ভালো লাগবে। প্রথমে 1 কাপ চিনিকে কড়ার মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি। আস্তে আস্তে দেখো চিনিটা গলে কিন্তু ক্যারামেল তৈরি হয়ে যাচ্ছে। এই সাইডে বড় বাটির মধ্যে 3 পিস ব্রেড দিয়ে এবার ছোট ছোট টুকরো করে নিয়ে চায়ের কাপে 2 কাপ দুধ দিয়েছি। 2 কাপ দুধই কিন্তু 3টি ব্রেডের জন্য যথেষ্ট। এবার ব্রেডগুলিকে দুধের সঙ্গে ভালোভাবে চুবিয়ে দেওয়ার পর দুটো ফেটিয়ে ডিম দিয়ে দিয়েছি। ডিমটা দেওয়ার পর 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি। সরি, এটা দেখানো হয়নি। এবার মিক্সিং জারের মধ্যে সবগুলো দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এই সাইডে দেখো ব্লেন্ডও হয়ে গিয়েছে, চিনিটাও কিন্তু ক্যারামেল সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। খুব বেশি ক্যারামেলটা কালো হবে না, যা হলে তেতো হয়ে যাবে। এইবার স্টিলের বাটির মধ্যে ক্যারামেলটা ভালোভাবে গুলিয়ে ওই ব্লেন্ডটা ছাঁকনির মধ্যে দিয়ে ভালোভাবে ছেঁকে নিয়েছি। ডাইরেক্ট কিন্তু এটা দেবে না, ছেঁকে দেবে, তাহলে খেতে ভালো লাগবে। এইবার কড়ার মধ্যে জল দিয়ে একটা কাগজ দিয়ে দিয়েছি। কাগজটার উপর বাটিটা বসিয়ে ঢাকা দিয়ে 15 মিনিট স্টিম করে নিয়েছি। 15 মিনিট পর ঢাকা খুলে একটা কাঠি দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কাঠিটা কতটা পরিষ্কার এসেছে। এভাবে ঠান্ডা করে নিয়েছি। তারপরে একটা ছুরি দিয়ে চারিদিকে ধারগুলি একটু ছাড়িয়ে প্লেটের মধ্যে উপর করে নিয়েছি। দেখো খুব সহজেই কিন্তু উঠে এসেছে। এইভাবে একবার পুডিং বাড়িতে বানাবে, দেখবে বাড়িতে সবাই খেয়ে ভীষণ ভালো লাগবে। আর পুডিং যখনই ঢালবে ভালোভাবে ঠান্ডা করে নেবে, না হলে পুডিংটা ভেঙে যাবে। আর বাড়িতে যদি গেস্ট আসে, এটা কিন্তু ডেজার্ট হিসাবেও কিন্তু বানিয়ে নিতে পারো।